ঝিনাইদহে বিশ্ব দুগ্ধ দিবস পালিত। ঝিনাইদহ সদর উপজেলা ভূমি অফিসে নতুন অ্যাসিস্ট্যান্ট সজল কুমার দাসের যোগদান। কারাতে প্রতিযোগিতায় সাফল্যের শিখরে ঝিনাইদহ জেলা। আসসালামু আলাইকুম। বর্তমান ঝিনাইদহ টিভি রাতের সংবাদে সবাইকে আমন্ত্রণ। আপনাদের সাথে আছে আমি শাম্মী আক্তার। এতক্ষণ দেখলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। বৈশ্বিক পুষ্টিতে দুধ অপরিহার্য, এই স্লোগানে ঝিনাইদহে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে। শনিবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সুব্রত কুমার ব্যানার্জির সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বসির আহমেদের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রথীন্দ্রনাথ রায়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অর্থ ও প্রশাসন ইমরান জাকারিয়া। সে সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর মনোজিৎ কুমার মণ্ডল, কালীগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সুজিত কুমার পাল, শৈলকুপা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আনোয়ার হোসেন, খামারি আম্বিয়া খাতুন লাকি ও কল্যাণ প্রসাদ বসু সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। ঝিনাইদহ সদর উপজেলা ভূমি অফিসে নতুন অ্যাসিস্ট্যান্ট হিসাবে সজল কুমার দাস যোগদান করেছেন। 37তম বিসিএস এর মাধ্যমে তিনি বিসিএস প্রশাসন ক্যাডারে 2019 সালে ফেনী জেলায় জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসাবে যোগদান করেন। সেখান থেকে তিনি চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলা ভূমি অফিসে কর্মরত থেকে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। সুলতানাল এনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। সম্প্রতি তিনি ঝিনাইদহ সদর উপজেলা ভূমি অফিসে যোগদান করেছেন। দীর্ঘ 3 মাস পরে অবশেষে নতুন অ্যাসিস্ট্যান্ট পেয়ে সেবাগ্রহীতারা আশায় বুক বেঁধেছে তাদের কাঙ্ক্ষিত সেবা পাবে। ইতিমধ্যে নবাগত অ্যাসিস্ট্যান্ট সজল কুমার দাসকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তার দায়িত্বভার বুঝিয়ে দিয়েছেন সদর উপজেলা নির্বাহী অফিসার রাজি আক্তার চৌধুরী। নবাগত অ্যাসিস্ট্যান্ট সজল কুমার দাস বলেন, আমি সদর উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরী ও স্মার্ট জেলা প্রশাসক SM রফিকুল ইসলাম স্যারের নির্দেশনা মোতাবেক সদর উপজেলা ভূমি অফিসকে একটি স্মার্ট ভূমি অফিসে রূপান্তরিত করতে চাই। এ সময় তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। প্রথম খুলনা বিভাগীয় কারাতে প্রতিযোগিতা 2024-এ ঝিনাইদহ জেলার প্রতিযোগীরা 4টি গোল্ড মেডেল ও 2টি ব্রোঞ্জ পদক নিয়ে বিভাগীয় পর্যায়ে অনন্য সফলতা অর্জন করেছে। গত 31 মে এবং 1 জুন 2 দিন ব্যাপী বাংলাদেশ কারাতে ফেডারেশন ও খুলনা জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে খুলনাতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আজাদ হোসেনের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। ওজন ভিত্তিক এই প্রতিযোগিতায় ঝিনাইদহের সোতকান কারাতের দৌড় তাহমিদ আহমেদ আবরার ও পূজা সাহা কাতা ও কুমিতে গোল্ড মেডেল অর্জন করেন এবং মিফতাহুল জানাত কাতা ও কুমিতে ব্রোঞ্জ পদক অর্জন করে ঝিনাইদহের মুখ উজ্জ্বল করেন। বিভাগীয় এই প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি পুলিশ কমিশনার SK মনিরুজ্জামান মিঠু। এছাড়া বিশেষ অতিথি হিসেবে জাতীয় ক্রীড়া সংস্থার খুলনা ও বরিশাল বিভাগীয় ডেপুটি ডাইরেক্টর আবুল হোসেন হাওলাদার, বাংলাদেশ কারাতে ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট মোয়াজ্জেম হোসেন সেন্টু, বাংলাদেশ কারাতে ফেডারেশনের যুগ্ম সচিব নয়ন চৌধুরী, খুলনা জেলা ক্রীড়া অফিসার বখতিয়ার রহমান গাজী, ঝিনাইদহ কারাতে দলের প্রশিক্ষক কাজী আলী আহমেদ লিকু সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক SM মোয়াজ্জেম রশিদি দোজা। খুলনা বিভাগের সকল জেলা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রিয় দর্শক, এতক্ষণ দেখলেন বর্তমান ঝিনাইদহ টিভির রাতের সংবাদ। বর্তমান ঝিনাইদহ টিভির সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন bjtv24.com এই ঠিকানায় এবং আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ BJTV নিউজ ও ইউটিউব চ্যানেল বর্তমান ঝিনাইদহ টিভি। সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।